জুলাই গণঅভ্যুত্থানের পর একটা বিরতি দিয়ে আবারও সংঘবদ্ধ হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামা মামলার ভয়ে এতদিন গা ঢাকা দিয়ে থাকলেও এখন তারা ঝটিকা মিছিল দিয়ে প্রকাশ্যে আসতে শুরু করেছেন। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে আবার। ইউনূস প্রশাসনকে তুচ্ছ করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ময়মনসিংহে রাজপথ দখল করে নিয়েছে মহিলা আওয়ামী লীগ। শেখ হাসিনার প্লেকার্ড সহ বিভিন্ন ধরনের ব্যানার নিয়ে রাজপথে এ ধরনের মিছিল করছে তারা। কয়েকদিন আগে পর্যন্ত প্রতিনিয়ত ঢাকা সহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করত আওয়ামী লীগ, কিন্তু প্রশাসনের কারণে ব্যর্থ হতে হয় তাদের। তবে এবার ঝটিকা মিছিল নয়, শেখ হাসিনার প্লেকার্ড সহ নানা ধরনের স্লোগান দিয়ে রাজপথ মুখরিত করছে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বলেন শুধু সমন্বয় কি? সমন্বয়টা কোথা থেকে আসলো? এই স্বৈরাচার পতন আন্দোলনে এই বাংলাদেশে এই আপনার প্রেক্ষাপটে সমন্বয় বলতে কোনো শব্দ নেই। আওয়ামী লীগের এসব মিছিল বাধা দিতে না পারায় সবথেকে বড় ব্যর্থতা হলো এনসিপি। সম্প্রতি এনসিপির মিছিলে দেখা যায়, মিছিলে অংশগ্রহণ করা কিছু সমর্থকরা নিজেরাই জানে না তারা কোন রাজনৈতিক দলের মিছিলে এসেছে। আপনারা এখানে কেন আসছেন? জানি না কেন আপনারা এখানে কেন এসেছেন? আমরা কারো পক্ষ থেকে আসি না, আমাদের নিজে থেকে আমরা আসছি। এই বিষয় নিয়ে গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান বলেন, এতদিন তারা টাকা দিয়ে তাদের সমাবেশে জনগণ উপস্থিত দেখিয়েছে, প্রকৃতপক্ষে তাদেরকে কেউ সমর্থন করে না। একটা ফেসবুকে পোস্ট করলেই কিন্তু গণঅভ্যুত্থানের সময় লাখ লাখ মানুষ জড়ো হয়ে গেছে। সেই মানুষগুলো এখন কেন আসতেছে? 3 মাস হতে পারলো না, এখনই এত বিতর্ক। এগুলো আসলে মানুষকে আসলে এখন আর আকৃষ্ট করছে না।